তেল ছাড়া এবং রোদে দেওয়ার ঝামেলা ছাড়া আজকের পর্বে করে দেখাচ্ছি মশলাদার টক ঝাল মিষ্টি আমের আচার। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। এখন বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যাচ্ছে, আর এই সময়টাই আচার দেওয়ার জন্য উপযুক্ত সময়। আজকের এই মশলাদার টক ঝাল মিষ্টি আমের আচারটি খেতে কিন্তু বেশ লাগে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপি শুরুতে আমি কাঁচা আম নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমগুলোকে প্রথমেই ধুয়ে নিয়েছিলাম। মাঝ বরাবর কেটে নিয়েছি। যে আমগুলোর আঁটি শক্ত হয়েছে এই আচারের জন্য, সেই আমগুলো নিলেই বেশি ভালো হবে। এবার আমগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করব না, আবার একেবারে পাতলাও করব না। আমি আমগুলো কেটে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি, তবে আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারবেন। পুরুত্বটা দেখুন এরকম হবে, অনেক বেশি পাতলা বা অনেক মোটা না। একটা বড় বোলের মধ্যে আমগুলোকে নিয়ে পানিতে ডুবিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ লবণ। লবণটাকে পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণগুলো পুরোপুরি গলে যায়। আর এই লবণ পানিতে আমগুলোকে ভিজিয়ে রাখলে আমের যে অতিরিক্ত টক ভাব এটাও কমে আসবে, আর আচার করার সময় আমগুলো গলে যাবে না। এভাবেই রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। তবে আপনারা সর্বোচ্চ 4 ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন, এর বেশি রাখার দরকার নেই। প্রায় 3 ঘন্টা পরে আমগুলোকে নিয়েছি, আর দেখুন আমগুলো অনেকখানি সফট হয়েছে। এবার এই লবণ পানি থেকে আমগুলোকে উঠিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিব। আমগুলোকে পানি বদলে ধুয়ে নিয়ে এখন একটা টাওয়েলের উপরে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের যদি রোদ দেওয়ার সুযোগ থাকে তাহলে আমগুলোকে লবণ পানি থেকে উঠিয়ে নিয়ে 2 থেকে 3 ঘন্টা কড়া রোদ দিয়ে নেবেন। তাহলে আচার করার সময় আমগুলো একটাও আর গলে যাবে না। আমি টাওয়েল দিয়ে আমগুলোকে খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে আমের গায়ে কোনো প্রকার পানি না থাকে। আবার আপনারা চাইলে ফ্যানের নিচে 3 থেকে 4 ঘন্টা বা 5 ঘন্টা রেখে দিতে পারেন। এতে করেও আমের যে অতিরিক্ত পানি এটা শুকিয়ে যাবে। আমি আমগুলোকে উঠিয়ে একটা পাশে রেখে দিলাম। একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য একটি প্যানে নিয়েছি 2 চা চামচ 5 ফোড়ন, 1 চা চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ ধনিয়া, 2টি সাদা এলাচ, 4টি শুকনা মরিচ, আর একটি তেজপাতাকে আমি ছোট করে কেটে দিলাম। মিডিয়াম টু লো হিটে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াচ্ছে। মশলাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিব, তারপরে মশলাগুলোকে গুঁড়া করে নিব। একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1.25 কাপ চিনি নিলাম, তবে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। যেহেতু এখানে পানি ব্যবহার করব না, তাই 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে আছে, একটু মিশিয়ে দিচ্ছি। চিনিগুলো যখন হালকা গলে আসবে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমগুলো দেওয়ার কিছু সময় পরেই দেখবেন যে আম থেকেও বেশ খানিকটা পানি ছাড়বে। উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়া আর 1 টেবিল চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে আচারে খুব সুন্দর একটা কালার আসবে। সবকিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যে মশলাগুলোকে ভেজে রেখেছিলাম এগুলোকে গুঁড়া করে নিয়েছি, আর দেখতেই পেলেন এগুলোকে কিন্তু আমি আধা ভাঙা করে গুঁড়া করে নিয়েছি। 1 চা চামচের মতো রেখে বাকি মশলাগুলোকে দিয়ে দিলাম। এই পর্যায়ে আলতো হাতে মিশিয়ে দিতে হবে। তবে আমি দেখেছি এই আচার করার ক্ষেত্রে আমগুলোকে যদি রোদে শুকিয়ে নেন বা ফ্যানের নিচে 4 থেকে 5 ঘন্টা রেখে দেন, তাহলে আচারটা বেশি ভালো হয়। আর খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে অন্য আমগুলো গলে না যায়। আর কিছু সময় পরেই দেখবেন যে আমগুলো এরকম স্বচ্ছ হতে শুরু করবে। এই আচারে চিনি এবং মশলার পরিমাণটা একটু বেশিই হয়, তবে চিনির পরিমাণটা আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারবেন। আর আমগুলোকে পানি থেকে উঠিয়ে মুছে নেওয়ার পরে আমি মেপে নিয়েছিলাম, এখানে 1 কেজির একটু বেশি আম আছে। এবার মিডিয়াম টু লো হিটে পুরো পানিটাকে শুকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচার থেকে পানিটা শুকিয়ে গেছে। যেহেতু আমগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এ কারণেই এখানে লবণের খুব বেশি দরকার নেই। আমি একেবারে শেষে
সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মশলাগুলো 1 চা চামচ রেখেছিলাম সেখান থেকে সামান্য একটু। মশলাগুলো দিয়ে আলতো হাতে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে কিন্তু বেশি নাড়াচাড়া করতে গেলেই আমগুলো ভেঙে যাবে। নামিয়ে ঠান্ডা করে নিয়ে আমি সার্ভ করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আচারগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে। আচ্ছা, এখন আসি আচার সংরক্ষণের জন্য। আচার যে বয়মে সংরক্ষণ করবেন সেই বয়মটাকে অবশ্যই আগে ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নিয়ে ভালো করে শুকিয়ে তার মধ্যে আচার রাখবেন। ভেজা হাত ভেজা চামচ দিয়ে কখনোই আচার উঠাবেন না। যদি রোদ দেওয়ার সুযোগ থাকে তাহলে যে কোনো আচারই মাঝে মাঝে রোদে দিবেন, তাহলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আর যদি রোদ দেওয়ার সুযোগ না থাকে তাহলে মাঝে মাঝে চুলার পাশে রেখে দিবেন, এতে করেও আচার ভালো থাকবে। আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।